গ্রাম বাংলার রূপ চিরকালই মানুষের মনকে মুগ্ধ করেছে। গ্রামের সবুজ মাঠ, সারি সারি গাছপালা, পাখির কলতান, ভোরের সূর্যের আলো এবং গ্রামের আঁকাবাঁকা মেঠ পথ, হাল বিল, পুকুর নদী গ্রামের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে। আজ আপনাদের নিয়ে যাব ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর ইউনিয়নের একটি সুন্দর গ্রাম হাবলুচ্ছ, যার চারদিকে সবুজের ঘেরা, পাখির কিচিরমিচির, কৃষকের ব্যস্ততা এবং গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বিখ্যাত বিল, যা গ্রামটিকে প্রাকৃতিক সৌন্দর্যের জীবন্ত ছবি হিসেবে তুলে ধরেছে। এই গ্রামের শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে এই গ্রামে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। হাবলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অসংখ্য ছাত্রছাত্রী লেখাপড়া করে থাকে। এই প্রতিষ্ঠান থেকে পাশ করে এবং উচ্চশিক্ষার গণ্ডি পেরিয়ে অনেকেই বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। তাছাড়া এই গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অসংখ্য কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাবলা আদর্শ উচ্চ বিদ্যালয় ছাড়াও এই গ্রামে অনেক হিফজখানা এবং কোরআন শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে। এদের মধ্যে সবচেয়ে নান্দনিক এবং বিখ্যাত মাদ্রাসার নাম হলো জামিল কোরআন মাদ্রাসা হাবলা উচ্চ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রবিউল্লাহ শাহরি। এই মাদ্রাসার মূল উদ্দেশ্য হল ইসলামী শিক্ষার প্রসার ঘটানো। এখানে হিফজ বিভাগে অত্যন্ত নিবিড় তত্ত্বাবধানে পবিত্র কুরআনুল কারীম ছাত্রদের মুখস্থ করানো হয়ে থাকে। তাছাড়া শিশুদের জন্য আরবি হরফ শিক্ষা, দোয়া কালাম এবং ইসলামের মৌলিক বিষয়গুলো শিখে থাকে। বিভিন্ন দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে এসে শিক্ষা লাভ করে থাকে। এই গ্রামের সবচেয়ে উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের কারণ হল হাওর ও বিল। বর্ষাকালে বিলটি এক বিশাল জলরাশি ধারণ করে। দূর থেকে তাকালে মনে হয় বিশাল কোনো নদী। এখানে নৌকা নিয়ে ঘুরে বেড়ানো যায়। তাছাড়া জেলেদের মাছ ধরা এবং বিলের পানিতে আকাশের প্রতিচ্ছবি এক মায়াবী দৃশ্যের সৃষ্টি করে। শীতকালে বিলের পানি যখন কমে যায়, তখন এই জমিগুলোতে বিভিন্ন ধরনের শাকসবজি ও ধান চাষ করা হয়।
এই গ্রামে অনেক মসজিদ রয়েছে। এই মসজিদগুলো শুধু নামাজের আদের স্থান নয়, বরং মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক ঐক্য গড়ে তুলতে সাহায্য করে থাকে। এই গ্রামের জনসংখ্যা প্রায় ৬,০০০। গ্রামের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত। তাছাড়া কেউ কেউ সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, কেউ বা মৎস্য চাষ এবং পশুপালন করে জীবিকা নির্বাহ করে থাকে। এছাড়াও এই গ্রামে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ বাস করে। এই গ্রামের অর্থনীতির মূল চালিকা শক্তি হল প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। প্রবাসীদের পাঠানো বৈদেশিক রেমিট্যান্স গ্রামের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সহায়তা করছে। হাবলাউচা গ্রামের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। গ্রামের অধিকাংশ রাস্তাঘাট পাকা, ফলে গ্রামের মানুষের সহজে জেলার, শহর এবং দেশের অন্যান্য অঞ্চলের সাথে যাতায়াত করতে পারে। গ্রামের প্রধান সড়ক থেকে বিভিন্ন পাড়ায় ছোট ছোট কাঁচা পাকা রাস্তা চলে গেছে। যাত্রীরা মোটরসাইকেল, অটোরিকশা কিংবা সিএনজি সহ বিভিন্ন যানবাহন ব্যবহার করে থাকে। এই গ্রামের অনেক মানুষ প্রবাসী, ফলে তাদের ঘর বাড়িগুলোতে ঐতিহ্য ও আধুনিকতার ছোঁয়া লক্ষ্য করা যায়। কিছু বাড়ি এখনও টিনের ছাউনি দ্বারা নির্মিত, আবার অনেক বাড়ি পাখা দালান। এসব বাড়ির চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের সমারোহ। এই গ্রামের প্রতিটি বাড়ির আঙিনায় দেখা যায় আম, কাঁঠাল, লেবু, নারিকেল, সুপারি সহ বিভিন্ন ফুলের গাছ। এই গ্রামের বাড়ির উঠোনগুলো সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বৃষ্টির সময় গ্রামটি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা, ঝিরিঝিরি বা মুগলধারে বৃষ্টির দ্বারা, আর কাঁঠাল গাছে বৃষ্টি পড়তে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। এই গ্রামের মানুষ হাঁস, মুরগি ও গরু পালন করে থাকে। অধিকাংশ পরিবার নিজেদের চাহিদা পূরণ করে এবং অতিরিক্ত আয়ের জন্য এসব গৃহপালিত প্রাণী পালন করে থাকে। এই গ্রামের ছেলে মেয়েরা বিকেলে বা অবসর সময় মাঠে খেলাধুলা করে। তারা বিকেলে বন্ধুদের সঙ্গে ক্রিকেট, ফুটবল কিংবা গ্রামীণ অন্যান্য খেলায় মেতে ওঠে। আর বৃষ্টির সময় বাড়িতে ক্যারাম বা ডাবা ইত্যাদি খেলায় অংশগ্রহণ করে থাকে। এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। তারা ধান, পাট, গম, সরিষা সহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে থাকে। কৃষিকাজ শুধু এই গ্রামের মানুষের আয়ের উৎস নয়, বরং এই গ্রামের মানুষের অর্থনীতির মূল ভিত্তি। এই গ্রামে একটি সরকারি কমিউনিটি ক্লিনিক রয়েছে, যা অনেক সময় জরুরি প্রয়োজনে চিকিৎসা দিয়ে থাকে। হাবলাউচা গ্রামে পাড়ায় পাড়ায় ছোট ছোট দোকান গড়ে উঠেছে, যা স্থানীয় মানুষদের দৈনন্দিন প্রয়োজন মেটায়। এসব দোকানে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা এবং খাবার পাওয়া যায়।
এই গ্রামের প্রতিটি বাড়ির আঙিনায় কাঁঠাল গাছ দেখা যায়। গ্রামের সবুজ পরিবেশের সাথে এসব কাঁঠাল গাছ মিশে এক মনোরম প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছে। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে এলেই গাছের কাছে ঝুলে থাকা বড় বড় কাঁঠাল গ্রামের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপরূপ ও মনোমুগ্ধকর। চারদিকে সবুজ মাঠ, সারি সারি ফলের গাছ এবং পাখির কিচিমিচি শব্দ গ্রামের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। আর গ্রামের পাশ দিয়ে প্রবহমান হালু বিল প্রকৃতির এই সৌন্দর্যকে নতুন মাত্রা যোগ করে। তাই মানসিক প্রশান্তি এবং শহরের কোলাহল থেকে দূরে কিছুক্ষণ শান্তিময় সময় কাটানোর জন্য ঘুরে আসুন হাবলা উচ্চ গ্রামে।